হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল শিব্বির আহমেদ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 10 ম্যাথসের চ্যাপ্টার 10 সার্কেল সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, সার্কেল বাংলায় বলা হয় বৃত্ত। ক্লাস 9-এ আমরা বৃত্ত সম্পর্কে জেনেছি যে একটি প্লেনে বা একটি সমতলে একটি বিন্দু স্থির বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে এই স্থির বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে কয়েকটি বিন্দুর সংগ্রহ। ফ্রেন্ডস, আমি এখানে কয়েকটি বিন্দু ড্র করতেছি। এখানে অনেকগুলো বিন্দু আছে, কিন্তু বোঝানোর জন্যে কয়েকটি বিন্দু ড্র করতেছি। এই যে একটি সার্কেল হয়ে গেল না? তো সার্কেল হচ্ছে অথবা বৃত্ত হচ্ছে কয়েকটি বিন্দুর সংগ্রহ। ঠিক আছে, কালেকশন অফ পয়েন্টস, বিন্দুর সংগ্রহকে বলা হয় সার্কেল। এই বিন্দু থেকে এই যে ফিক্সড বিন্দু, এটাকে কি বলেছিলাম প্রথমে আমি? ফিক্সড পয়েন্ট। অর্থাৎ স্থির বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব আছে, এই দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এইভাবে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এভাবে অনেকগুলো বিন্দুর এইভাবে যে দূরত্বগুলো আছে, এই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, সার্কেল কি আমরা বুঝে নিলাম যে একটি প্লেন অথবা সমতলের স্থির বিন্দু থেকে অর্থাৎ ফিক্সড পয়েন্ট থেকে যেটাকে বলা হয় কেন্দ্র, এটাকে কি বলা হয়? কেন্দ্র বলা হয়, ইংরেজিতে বলা হয় সেন্টার। অর্থাৎ কেন্দ্র থেকে এর বাইরে কয়েকটি পয়েন্টস রয়েছে, এই পয়েন্টসের সমষ্টিগুলোকে এখানে সার্কেল বলা হচ্ছে। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব প্রত্যেক জায়গায় একই থাকবে। এই ফিক্সড পয়েন্ট থেকে এই দূরত্বগুলো কী থাকবে? সার্কেলের বৃত্তীয় অংশে এই দূরত্বগুলা প্রত্যেকটির দূরত্ব একই থাকবে। আর এটাকে কী বলা হয়? রেডিয়াস বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, আর এই ফিক্সড পয়েন্ট যেটি আছে এটাকে বলা হয় কেন্দ্র অথবা সেন্টার। সো ফ্রেন্ডস, বৃত্তের কয়েকটি সিচুয়েশন রয়েছে। এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করি এবং এই বৃত্তের পাশে একটি লাইন এভাবে ড্র করলাম। ঠিক আছে, এটা সোজা লাইন ফ্রেন্ডস। সো পি কিউ হচ্ছে লাইনটির নাম এবং দেখা যাচ্ছে এই পি কিউ লাইন এই বৃত্ত থেকে একটু দূরে। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে এই পি কিউ লাইন এই বৃত্তটিকে টাচ করতেছে না অথবা এই বৃত্তটিকে ছেদ করতেছে না, ঠিক না? সো এটাকে আমরা বলবো নন ইন্টারসেক্টিং লাইন, নন ইন্টারসেক্টিং লাইন্স। তার মানে কি? তার মানে হচ্ছে এই পিকিউ লাইনটি হচ্ছে অছেদক, এখানে বৃত্তের সাথে এর কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না, ঠিক না? তারপরে আমরা আরেকটি ড্র করি, তোমরা অনায়াসে প্রত্যেকটি বুঝে যাবে। এবার আমরা দেখব আরেকটি সার্কেল ড্র করে। এই সার্কেলটা ড্র করে নিলাম। এখন এখানে একটি লাইন ড্র করলাম, ঠিক না? পিকিউ আগের মতোই। এখন দেখা যাচ্ছে পিকিউ লাইন এই সার্কেলকে, পিকিউ লাইন এই সার্কেলকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করতেছে। বিন্দুগুলোর নাম দিয়ে দিই এ এবং বি। এ এবং বি বিন্দুতে ছেদ করে যাচ্ছে না? তো এটাকে আমরা বলবো ইন্টারসেক্টিং লাইন। কি বলবো? এখন আমরা বলতে পারি যে পিকিউ লাইন সার্কেলটিকে অথবা বৃত্তটিকে ছেদ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন এবং এটাকে বলা হয় সিকেন্ড। কি বলা হয়? সিকেন্ড। সিকেন্ড, এখানে সিকেন্ড কি? সিকেন্ড হচ্ছে পিকিউ। পিকিউ যে লাইন রয়েছে সেটি হচ্ছে সিকেন্ড। কেননা পিকিউ লাইন বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে ছেদ করে যাচ্ছে এবং বাংলায় বলা হয় এটাকে ছেদক। পিকিউকে কি বলা হবে এখন? পিকিউ ছেদক। এর আগের সিচুয়েশনে পিকিউ কি ছিল? পিকিউ ছিল অছেদক, মানে তখন ছেদ করে নাই। ঠিক আছে, এবারে তৃতীয় সিচুয়েশন দেখে নেই। তৃতীয় সিচুয়েশনে কি হবে? এই সার্কেল ড্র করে নিলাম, ঠিক আছে, এবং এই সার্কেল আমরা জানি পয়েন্টসের সমষ্টি, পয়েন্টসের কালেকশন, ঠিক না? এই যে কোনো একটি পয়েন্টকে টাচ করে যাবে এইভাবে, যে কোনো একটি পয়েন্টকে, আমি ওইদিকে দেখিয়ে নিই, যে কোনো একটি পয়েন্টকে জাস্ট টাচ করে গিয়েছে, জাস্ট পয়েন্টকে টাচ করে গিয়েছে। পিকিউ লাইন কি করেছে? জাস্ট একটি পয়েন্টকে টাচ করেছে এখানে, এবং এটাকে বলা হয়, যেহেতু পিকিউ লাইন সার্কেলটিকে একটি পয়েন্টে টাচ করে গিয়েছে, স্পর্শ করে গিয়েছে, অতএব পিকিউ লাইনকে এখন বলা হবে ট্যানজেন্ট। কি বলা হচ্ছে? ট্যানজেন্ট বলা হয়, বাংলায় বলা হয় স্পর্শক। ঠিক আছে, সো এখানে কিছু পরিচয় আমরা পেয়ে গেলাম। সার্কেলের যে কোনো একটি পয়েন্টকে যদি টাচ করে যায় এইভাবে, যে কোনো একটি লাইন সার্কেলের একটি পয়েন্টকে জাস্ট শুধুমাত্র একটি পয়েন্টকে যদি টাচ করে যায় এইভাবে, এই লাইনটিকে কী বলা হবে? টেনজেন্ট টু দ্য সার্কেল, মানে সার্কেলটিতে একটি টেনজেন্ট। ঠিক আছে,
এখানে পিকিউ লাইন হচ্ছে স্পর্শক অথবা ইংরেজিতে বলা হয় টেনজেন্ট। তো আমরা কি বুঝলাম? টেনজেন্ট এবং ছেদক। স্টুডেন্টস, এখন আমরা দেখব কর্ড। কর্ড কি? সার্কেলের কর্ড কি? কর্ড অথবা বাংলায় বলা হয়, বাংলায় কি বলা হয়? যা বলা হয়। ঠিক আছে, বাংলায় বলা হচ্ছে যা। কি বলা হয়? যা। একটি সার্কেলের অথবা একটি বৃত্তের ভিতরে এ থেকে বি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ভিতরে যে কোনো লাইনকে, ভিতরের যে কোনো লাইনকে ওই লাইনটি, যে লাইনটি কি করতেছে, যেটি সার্কেলের ভিতরে রাখবে, এটা পার হয়ে যাবে না। এটা যেমন এই লাইনটি পার হয়ে গিয়েছে, এটা ছেদক হয়ে গিয়েছে। ঠিক আছে, এই লাইন নয়, যে লাইনটি সার্কেলের ভিতরে ইনক্লুড থাকবে সেটি হবে কর্ড অথবা যা। যেমন এখানে আরেকটি ড্র করে দেখাচ্ছি, এটা হচ্ছে কর্ড। ঠিক আছে, সো কর্ড বুঝে ফেললাম। আর কর্ড যখন, এই কর্ড অথবা যা যখন বৃত্তের সেন্টার দিয়ে যাবে, বৃত্তের কি? বৃত্তের সেন্টার দিয়ে যখন যাবে তখন এটা হবে ব্যাস। আমি এটা ড্র করতেছি, সেন্টার দিয়ে যাচ্ছে। কি? কোঅর্ডিনেটটি সেন্টার দিয়ে যাচ্ছে, তখন এই যে এ বি মনে করো, এই এ বি লাইনটি, এই এ বি লাইনটি কী হবে? ব্যাস হবে। কি হবে? ব্যাস, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ডায়ামিটার। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যা অথবা কর্ড এর সর্বোচ্চ মান বা হাইয়েস্ট মান, ভ্যালু কোন জায়গায় হবে? যখন এটি সেন্টার দিয়ে যাবে তখন যা সবচেয়ে বড় হবে। ঠিক না? ওই দিকে সেন্টার দিয়ে যেতে পারে, ওই দিকে সেন্টার দিয়ে যেতে পারে, ওই দিকে কেন্দ্র দিয়ে যেতে, যে কোনো দিকে কেন্দ্র দিয়ে যেতে পারে, কিন্তু সার্কেলের ভিতরে হতে হবে। অনুরূপভাবে এটাকে যাও বলা যায়, সেন্টার দিয়ে যদি যায় এটাকে যাও বলা যায়, কর্ডও বলা যায় এবং ডায়ামিটারও বলা যায়। কোনো লাইন যদি সার্কেলের কেন্দ্র দিয়ে গমন করে তাহলে এটাকে বলা হয় ডায়ামিটার অথবা যাও বলা হবে। ঠিক আছে, সো আজ এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিওতে আরও নেক্সট পার্টগুলো আমরা বর্ণনা করব। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।